তুমি আমাকে বিভ্রান্ত করছো। ইউ আর ডিস্ট্রাক্টিং মি। এখানে তুমি ইংরেজি হচ্ছে ইউ। এখন দেখেন ডিস্ট্রাক্ট অর্থ বিভ্রান্ত করা। এখানে যেহেতু তুমির পরে আর যুক্ত হয়েছে, ইউ আর ডিস্ট্রাক্টিং, ইউ আর ডিস্ট্রাক্টিং মি। মি অর্থ কিন্তু আমাকে, আর ডিস্ট্রাক্ট অর্থ বিভ্রান্ত করা। এখন যেহেতু আর যুক্ত হয়েছে ইউ এর পর, সেহেতু আপনাদেরকে বুঝে নিতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো ইউ আর ডিস্ট্রাক্টিং মি মানে তুমি আর ডিস্ট্রাক্টিং মানে তুমি করছো, মানে বিভ্রান্ত করছো। ইউ আর ডিস্ট্রাক্টিং মি, মি অর্থ আমাকে, তুমি আমাকে বিভ্রান্ত করছো। ইউ আর ডিস্ট্রাক্টিং মি। তারপরের যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আমি যদি সুযোগ পাই, আমি যদি সুযোগ পাই। ইফ আই গেট আ চান্স, ইফ আই গেট আ চান্স। এখন ইফ অর্থ যদি, এখানে সেন্টেন্সটার ভিতরে ইফ অর্থ যদি, আই অর্থ হচ্ছে আমি, আর গেট অর্থ পাওয়া। এটা আপনারা জানেন, সবাই জানেন গেট অর্থ পাওয়া। গেট এ মানে একটি, চান্স অর্থ সুযোগ। এখন দেখেন আমি যদি সুযোগ পাই, এখানে উজ্জ আছে আমি যদি একটি সুযোগ পাই। তো একটা জিনিস, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যদি সুযোগ পাই, ইফ আই গেট আ চান্স। তো চান্স যেহেতু একটা সুযোগ, ঠিক আছে, তো এটার আগে হচ্ছে আর্টিকেল, এখানে এ বসবে। ইফ আই গেট আ চান্স, আমি যদি একটা সুযোগ পাই। তারপর দেখেন পরের সেন্টেন্সটা, তোমার সাথে দেখা করব। আমি যদি একটা সুযোগ পাই তোমার সাথে দেখা করব। তো আই উইল মিট ইউ। এখন দেখেন তোমার সাথে দেখা করব, এখানে আই উইল মিট ইউ হয়েছে। এখানে হচ্ছে তোমার সাথে দেখা করব, মানে এটা কিন্তু একটা জিনিস দেখেন, তোমার সাথে দেখা করব, এখানে কিন্তু সাবজেক্ট, এখানে আই যুক্ত হয়েছে, কিন্তু এটা কিন্তু উজ্জ আছে যে এখানে আমি তোমার সাথে দেখা করব। এই জিনিসটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আই এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তারপরে হচ্ছে উইল মানে ভবিষ্যতে দেখা করব, মানে উইল মিট। উইল মিট অর্থ হচ্ছে মানে মিট অর্থ দেখা করা, আর উইল মিট মানে ভবিষ্যৎকালে দেখা করব। তো আই উইল মিট ইউ। এখন এখানে দেখেন তোমার সাথে, সাথে ইংরেজি হচ্ছে উইথ। এখানে মিটের পর উইথ হলো না কেন? কারণ মিটের পর প্রিপোজিশন উইথ হয় না। তো সেই জন্য আই উইল মিট ইউ মানে আমি তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ। তারপরে দেখেন যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয়। ইফ অর্থ যদি, আর বৃষ্টি হয় ইংরেজি হচ্ছে ইট রেইনস। তারপরে যে সেন্টেন্সটা আছে আমরা সেখানে যাব না, আমরা সেখানে যাব না। উই ওয়ন্ট গো দেয়ার, উই ওয়ন্ট গো দেয়ার। এখন দেখেন উই অর্থ হচ্ছে আমরা, এখন গো অর্থ যাওয়া, কিন্তু ওন্ট গো মানে উই ওন্ট গো মানে আমরা যাব না। উই ওন্ট বলতে হচ্ছে এখানে বোঝানো হয়েছে উই ওন্ট মানে উই উইল নট গো। এখন যাওয়া ইংরেজি গো, কিন্তু উইল নট গো মানে যাব না। তো সেখানে ইংরেজি হচ্ছে দে, সেখানে ইংরেজি হচ্ছে দে। তো এইভাবে আমি আপনাদেরকে এই সেন্টেন্সগুলোর ইন ডিটেলসে আমার যতটুকু সম্ভব হয়েছে আমি বেস্ট ট্রাই করেছি বোঝানোর। তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না।